হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। কই যাচ্ছেন? এই একটু এদিকে যাচ্ছি আমার। আচ্ছা হুজুর, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছিল। ঠিক আছে, করেন, সমস্যা না। আমি ইনশাল্লাহ পারলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা হুজুর, আপনারা যে বলেন যে আল্লাহ অনেক দয়ালু হয়, ঠিক আছে, তো আল্লাহ যদি দয়ালুই হন তাহলে পশু জবাই করাকে কেন আল্লাহ ইবাদত বানালেন? পশুর কি দোষ বলেন সে? এর উত্তরটা আমাকে দেন চলে আপনি। দেখেন, আপনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আজকে নতুন না। এই প্রশ্নটা 1450 বছর আজকে হয়ে যাচ্ছে। এই 1450 বছর ধরে অনেক লোকই এই প্রশ্ন করে আসছে। আপনি উত্তরটা আপনি দেন, ঠিক আছে, ভালো হয় বলেন। আচ্ছা, দেবেন কেন? হুজুর, আর একটা কথা, আল্লাহ কি রক্ত পছন্দ করেন নাকি? এই যে কুরবানিতে এত রক্ত ঝরে। আল্লাহ তাআলা রক্ত এবং গোশত এগুলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে রক্ত এবং গোশত পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। আল্লাহ তাআলা মানুষের কাছে রক্ত চান না, আল্লাহ তাআলা দেখতে চান যে তোমরা আল্লাহ তাআলার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারো। তাহলে পশু জবাই করার দরকার কি? মন থেকে ত্যাগ স্বীকার করলেই তো হইল। ভাই, মুখে ত্যাগ বলা সহজ, কিন্তু বাস্তবে ত্যাগ স্বীকার করা খুব কঠিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের পুত্র সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হলেন, আল্লাহর আদেশের সামনে মাথা নত করলেন। আল্লাহ তাআলাও দেখালেন যে এই ত্যাগ স্বীকার করা মানে শুধু মুখে বলা নয়, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আর কুরবানি হলো সেই শিক্ষারই একটা স্মৃতি। টাকা দিলেই তো হয়, পশু জবাই করার দরকার কি তাহলে? কে টাকা দেওয়া অবশ্যই ভালো কাজ, কিন্তু কুরবানি শুধু দান নয়। কুরবানি হচ্ছে ত্যাগ, তাকওয়া এবং আল্লাহ তাআলাকে মান্য করা বড় বাধ্যম। কারণ এই কুরবানি পশু জবাই করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। মনে রাখবেন, এই কুরবানি ঈদের দিন সবচেয়ে বড় আমল হচ্ছে এই কুরবানি, অর্থাৎ পশু জবাই করে কুরবানি করা। এখানে উদ্দেশ্য শুধু মাংস খাওয়া নয়, বরং হৃদয়কে পরিবর্তন করা। তাহলে কুরবানি শুধু পশুর নামই নয় না? অবশ্যই না। আসল কুরবানি হচ্ছে নিজের পাপ, লোভ, অহংকার, নিজের নফসের বিরুদ্ধে কুরবানি করা। এটাই হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা বড় মাধ্যম। কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, নিজের অহংকার, লোভ, লালসাকে কুরবানি করতে হবে। এটাই হচ্ছে আসল কুরবানি। পশু কেবল মাত্র প্রতীক। মানে কুরবানি শুধু রক্ত নয়, কুরবানি হচ্ছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। এটাই মূলত কুরবানি। কুরবানি শুধু রক্ত ঝরানো না, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। তাহলে আল্লাহর বিধানের কাছে নিজেকে সঁপে দেওয়া, এটার নামই কুরবানি। হ্যাঁ, বুঝতে পেরেছেন। কুরবানি শুধু রক্ত ঝরনের নাম নয়, কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার বিধানের কাছে আত্মসমর্পণ করা। অর্থাৎ আমরা যেন এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলাকে বললাম, হে আল্লাহ, আপনি যাই আদেশ করেন না কেন, আপনার বিধানের কাছে আমরা আত্মসমর্পণ করব। এটার নামই আত্মসমর্পণকারী মুসলিম বলা হয়। অর্থাৎ আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম, সব ইবাদতের নামই হচ্ছে আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আর কুরবানি অন্যতম আত্মসমর্পণ করার মাধ্যম। পশুর গলায় ছুরি দেওয়ার পূর্বে নিজের নফসের গলায় আগে ছুরি দিন। কুরবানি নিয়ে আপনারা যারা আমার মতো ভুল ধারণায় আছেন, তারা আপনাদের গ্রামে যদি হুজুর থাকে জিগাবেন, আশা করি হুজুর উত্তর দেবে, আপনাদের ভুল ধারণা ভেঙে যাবে। আমিও আজকে এই ভুল ধারণায় ছিলাম, এক হুজুরের সাথে দেখা হয়, হুজুরকে বললাম, হুজুর আমার ভুল ধারণা ভেঙে দিল। বুঝতে পারলাম আসলে আমার এতদিন ভুল ধারণা ছিল। শুকুর, আলহামদুলিল্লাহ, এই ভাইটাকে যে আমি কুরবানি সম্পর্কে ভুল ধারণা ভেঙে দিতে পেরেছি। আপনারা যারা এই কুরবানি সম্পর্কে ভুল ধারণার মধ্যে এখনো নিমজ্জিত আছেন, অবশ্যই ভালো একজন হুজুরের কাছে গিয়ে মাসালা জিজ্ঞাসা করুন। আপনাদের ভুল ধারণা এই ভাইয়ের মতোই ভেঙে যাবে। কুরবানি হচ্ছে আল্লাহ তাআলার বিধানের কাছে মাথা নত করা। অতএব কুরবানি নিয়ে যারা ভুল ধারণা আছেন এই ভাইয়ের মতো, তারা আপনারা হুজুরদের কাছে যাবেন। আশা করি এই ভাইয়ের মতো ভুল ধারণা আপনাদেরও ভেঙে যাবে।
কুরবানি গরু পশুর গলায় ছুরি দেওয়ার পূর্বে আপনি আপনার নিজের নফসের গলায় ছুরি দিন।